ফেডানশা আসছিল বাজারে। ফেডানশা 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 ওই যে ফদুয়ার ফদুয়ার ফেডানশা। ফেডানশা আচ্ছা হয় যে অবাধি আরা হয় যে এই যে বারোয়ালি ইয়া ফেডানশা মোসানাওলি ইয়া ইউ হয় যে আরা সঙ্গ হয় মানে তা যারা ওই আধ্যাত্মিক আধ্যাত্মিক সাধক পুরুষাল যারা আছে তারা তার সঙ্গ মধ্যে হয়। তার যোগ সাদশ আছে। আসন্ন কুম্ভমেলা তো আসন্ন, কুম্ভমেলা তো চলে এসি মানে হনজাতে মানে ঘরের দরজা চলে এসি। হ্যাঁ নক করার তো আরা আই দেখি দি গত কুম্ভ মধ্যে আরা শুধু বাজিলে আইও ওটা চকরি হার বাংতার মেয়ে আসছিলাম কিছু কিছু মাজারের মধ্যে স্বামীজি মাজারিন দর্শন করেছিল। তো এই কুম্ভমেলা তো মনে করেন আর সনাতন ধর্মের একটা অনুষ্ঠান, বহু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। স্বামীজি অদ্বৈতানন্দ স্বামীজি ইন্ডিয়া তো এটা লয়ে এসি। তো এটা এই মাজারের মধ্যে কিনলে যায় এই জিনিস কেন যদি অনেক কেন আর জানান। আচ্ছা ইয়া নল্লা আসলে আইন ও একটু অতীতের মধ্যে যাই গই তখন সংস্কৃত নয় নয় মানে আরা সংস্কৃত কলেজ ইয়ার নয় কৃষিদের মধ্যে কলেজ আছে ইয়ান মাটি ইয়ান আছেন তবে মাঠের মধ্যে গাছ গাছায় পরিপূর্ণ আছে। তো স্বামীজি ঠিক মূল গেটের তুন আস্তে 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 সংস্কৃত ইয়ান দেশি মাঠের দিয়ে ইয়ে গুরু বাবার হদ্দে এসে তো গুরু বাবা তো সুরো হজুর যা মন্দিরে যায় আর সিনটার যখন ডুলে যাবে এখন গুরু বাবা চিন্তা হয় আর বাবারে ফেলাইয়ারা জনিয়া সুন্দর না হয় যে সদ্দুর যাই ইয়ালো না একটা হাপ পই সদ্দুর যাই আবার হাপ পই মানে গুরু বাবা একলা আছে আর তো সবাই গা বাউনি হনিকে তাইলে একজন দিয়ে দেখতেন বা কয়েকজন দিয়ে দেখতো। কারণ গুরু বাবা বয়স হঠাৎ খানা ইয়ার না বইজার গুনিয়া বা হরিজার গুনিয়া একখান ধর হাসপাতাল তো সদ্দুর যাই হয় যেদুর হয় দেখি রে তো গাছে গাছালি পরিপূর্ণ যেহেতু দেখি যাই যেহেতু আর ন দেখি যাতে দুধ দিলাম দুধ দিয়ে মন্দিরে যায় তাড়াতাড়ি চিন্তা হন্ডুল আনি হয়তো কীর্তন ভেন্ডলের দুধ তো এসছি আর হাতি এই হয় হয় দেখি দি ধুমা বলহাই দুমু উড় দে স্বামী জিয়ান দি আর গুরুদেব জিয়ান দি দেখি এই সাউন্ড মনত দে বলহাই দুমু উড়ে মানে দুমুড়ে একদম মনত দুমু দে হাস মার্গে থুচ্ছি কি মতো তো গুরু বাবা ডরা গিয়ে গুরু বাবা হয়তো সুড়ো হবো কার স্বামী আর গুরুদেব জিয়ান দেওয়া হয়নি হরতো লাগিল হ্যাঁ আইন যখন নলি সর্বোচ্চ 2 মিনিট বা 3 মিনিট হই হ্যাঁ গুরু বাবা এক কান মানে মানুষের যে ডাকিব এই জ্ঞানী এনো হয় জানা আর ফেলা ওগা এই মধ্যে হাত সম্মিলিত হয়ে গই তখন হ্যাঁ আর্থিক সেন্স আইসি ভাল্লা তখন আস্তে আস্তে ঘুরে বেড়া যায় মনের মধ্যে গুরুদেব দেখি ফান নুমান তখন আই হয় যে ভিতরে হয় যে হাতে শতান্য মহাপীঠটি কিরে হয় যে দুমাইলে হতো না তো তোমার গুরু বাবার সামনে যাই হয় সাইড দিয়ে শুধু অনেককে খনক ফোড়া টোরা কিছু গিয়ে হয় যে বেশ যত হতে বেশ হাঁসাই আছে ফুললি তো কেন তো সাই দেখতাম তখন গুরু বাবা যে অবাবা হয় কি সুদর্শন বাবা যে ডাকে না সুদর্শন বাবা হয় কি হয় যে ইজনতে কিছুক্ষণ আগে দি তুমি দেখি দেড়া হলাইয়া হয় যে তুই আর কি হতো পয় না হর তুমি মধ্যে হর তুমি হর আর কিছু আছে না হয় না বাবা আমি দেখি এখন গুরুদেব স্বামীজি মানি ঢাকি ফেলাই তো স্যার হতাই আনরে এই ভাড়া হয় যে তুই হয় যে অমুক সমুক নানান ধর্ম হতা হয় বুলাই ফেলা হয় না বাবা আমি তুমি দেখি যে আপ তো হতাম থিয়ে দেখি আনো আর গাইড দেখতে তখন হয় এখন নভারত দেখতে ফেরা ফেরি কারণ বাঙালি তো বেশি দেখতে তো স্বামীজি ফরানে দেখতে গেলে যার ফরান সবচেয়ে বেশি সান্নিধ্য পাইলে একদম বহু দূর পর্যন্ত না হয়নি তো হদ্দে ওরা ফেডানশা আসছিল বাজারে। ফেডানশা ওই যে ফদুয়ার ফেডানশা আচ্ছা হয় যে অবাধি আরা হয় যে এই যে বারোয়ালি ইয়া ফেডানশা মোসানাওলি ইয়া ইউ হয় যে আরা সঙ্গ হয় মানে তা যারা ওই আধ্যাত্মিক সাধক পুরুষাল যারা আছে তার মধ্যে তার যোগ সাদশ আছে। হয় বহু সময় আত্ম যখন পরে বহু সময় তার আগে ওই ফেডানশা আসছিল দি তো ফেডানশা তো মক্কা থাকে সবসময় মক্কা বেঠানে তুই দেখু যে ভাগ্যবান হয় ফেডানশা রোগ করার ধুমা পর্যন্ত হাসত উড়ে হয় যেগুলা ফেডানশা তো উড়ে ধুমাই পর্যন্ত হয় যে হাসত পর্যন্ত উড়ে তো এই তো লাই গুরু বাবা কি হইতো স্বামী থাকতো বিভিন্ন কুম্ভর প্রাককালে বিভিন্ন মাজারের মধ্যে যাই তারা মাথায় আসতো একটি ভারক আষ্টনা ভারক দিয়ে আসতো তো গুরু বাবারা হইল যে ওটা যাইয়ারা বিভিন্ন মাজারের মাথায় আবি হয় যে 10 টিয়া দিয়ে আবি বা যেহেতু ভারত সামর্থ্য অনুযায়ী 1 টিয়া দিয়ে 10 টিয়া দিয়ে আবি তো গুরু বাবা হইতো বাবা
তই আরা টিয়ে দিলি টিয়ে তো হাবি লাগবো যারা হাদামে হাইবু না আটজন হাবি লাগবো তুই যারা হত্যু ভাব দে হয়তো তোর দায়িত্ব যদি দিও না এই তারা হয় যে হাঁস মার্কে উড়িয়ে আইবু সে পর্যন্ত স্বামীদের বাক্য ফালাম হরিবার লাই ঠিক গুরু বাবা যেত আয় একখান ইয়ার মধ্যে বারলিয়া দরগার মধ্যে আর ধনা দোয়া আছিল বেশ কয়েকবার কি সোহম বাবা যে বছর এসছিল দিবা মনে হয় ষোড়শ না সপ্তদশ যে হন 2017 সালে সম্ভবত যে তুই গুরু বাবাতে বলে একখান মাজার দে তোমার নাই শাহ আমার মাজার মধ্যে মনে চকরিয়া জিরা হ্যাঁ সোহম বাবা তো মানে গুরু কি জিনিস গুরু যে ভক্তর লাই কি না হরে এরম এক গল্প হতে হতে মানুষে হান্দেরই হান্দানো কীর্তনত মনে কীর্তনত সে ইয়ানো হরের বেগুনে সোহম বাবার মানে গুরুদেব কি জিনিস ইয়ান বুঝে পারলাই মানে ভক্ত কর ঢলো গিয়ে গই গুরু কি না হর উগ্র বটবিক্ষ তারা উগ্র মানে উদাহরণ দিল হয়তো আরা যারা আসিলাম যারা দেখি গবল হবে জানি যে উগ্র বাবা ফুয়ার হতা আর গো বটবিক্ষের হতা বড় উগ্র গাছর লাই তো যাক ইয়ান নহয় তখন হঠাৎ মধ্যে গুরু বাতি একটি হত হয়ে ফরাবে গুরু বাবা হাঁদার হয় সাই একটা বেশি ভুল করে ফেলায় কি ভুল হইব হয় শাহ আমার বাজে শিয়ারে হয় আর গুরু বিষে দিতে এসছি হবে মানে ও তোমার ফুয়া হয়তো ন যায় এসছি হয় তার থেকে মত ফুট মাই তো শাহ আমার বাজের হইতে মন নেই হয় ভুলি গিয়ে গুজে রে সাবর ইয়ার মধ্যে গুরু বাবা যে হাঁদা মানে এটা বুঝতে তো এনে তো হাঁদার খাঁদের গুরু বাবার কথা এটা মানুষ বের উত্থতি গিয়ে এই জন্য যারা এই যে জিন্দা অলিয়া যারা হয় আসলে জিন্দা অলিয়া এটারা হনে জানাই অনতে এই এবার আসন্ন যে কুম্ভমেলা এসব বিভিন্ন স্বামীজির এই সমস্ত মন্দির বা যে মাজার কিনে যেত অনতে যাবার কোনো প্ল্যানিং আছে কিনা আর একখানে হতা আর গুরুদেব জেড়ে জেড়ে গিয়ে আর স্বামীজি গিয়া বাউনে গিয়ে এই স্থানীয় আল্লাহ তীর্থস্বরূপ হরে গিয়ে আর দহন নাই কিন্তু এই স্থানীয় বলছি আয়ের এরা যদি মাথা টাকা প্রণাম হরিয়া ইত্যাদি আমি মনে হচ্ছি আমি আর গুরুদেবের একখান যোগ্য অদম দাসী শিল্পে আমি গুরুদেবের পদঙ্কে অনুসরণ করবার সুযোগ পাই আচ্ছা আর যেহেতু বিভিন্ন আরা অলি বা যারা সাধু দরবেশল আছে ইতারা যেহেতু আর এই কুম্ভমেলার নিমন্ত্রণ করি তাহলে আরো তো হইতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বেগুন লাই কুম্ভমেলা ইয়ান অবশ্যই এবং বিয়া জাতি সম্প্রদায় লাই কুম্ভমেলা ইয়ান আর তো বেগুনের নিমন্ত্রণ পৌঁছাইতে পারি এই জিনিস ইয়ানোর লাই এবং ঋষিধাম যে একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান ইয়ানেই মানে সবচেয়ে বড় প্রমাণ ইয়ান আর কালান্তর ইয়ান আর এখন পর্যন্ত তার প্রমাণ স্বরূপ ঋষিধামর পাশে আছে কবরস্থান হ্যাঁ এবং ঋষিধামের ভেতরে আছে শ্মশান জীবজি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের ঐক্য মিলন মেলা সর্বধর্ম সমন্বয় যার হয়ে আর একটা কারণ বিয়াগুণের উদ্দেশ্য মানুষ সত্য তার কিছু নাই বিয়াগুণ এক সৃষ্টিকর তার সৃষ্টি সুতরাং হয়তো এক ফৈরের মধ্যে সার্কে মাঝখান গাট বেগুন উল্লেখ করলে গই সৃষ্টিকর তার স্মরণ হরণ শিয়ান হরণ আই ফৈর শিয়ান হরি যে আই হিন্দু অন্য গাড়ো দিয়ে আরেকজন বাইরে দিয়ে হয়তো মুসলমান বা অন্য আরেকজন বৌদ্ধ বা খ্রিস্টান বা ত্রিপিট যেভাবে যে ধর্ম পালন করা কিন্তু লক্ষ্য সৃষ্টি হত্যারে স্মরণ